যে করেই হোক টাকাটা জোগাড় করে মহিলার মুখ বন্ধ করতেই হবে। এত তাড়াহুড়ো করে ব্যস্ত হয়ে কোথায় বেরোচ্ছ আনি? তোমার সব চিন্তা তো দূর হয়ে গেছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। কুসুম, 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 তুমি কোথায় ছিলে? কুসুম, তুমি কোথায় ছিলে? আমি তোমায় অন্য অন্য করে চারদিকে খুঁজছিলাম। কোথায় ছিলে তুমি? কুসুম, কুসুম। অন্যায়টা করতে যখন ওর বাঁধেনি তখন একটা শোকা মেয়েকে দীঘার মতো একটা অজানা জায়গায় তুমি ফেলে রেখে এসে সমুদ্র ভেসে গেছে, কুসুম সমুদ্রে ভেসে গেছে। বাড়ির সবার কাছে এসে নাটক করলে, চোখের জল ফেললে। হ্যাঁ, চোখের জল ফেলে না, বাড়ির মানুষগুলোকে মিথ্যে কথা বলে নিজের কষ্ট পাওয়ার নাটক করে সবাইকে বোকা বানাতে তোমার বাঁধলো না? তোমার একটা বারও মনে হলো না যে এই মেয়েটা একটা বড়সড় বিপদে পড়তে পারে, ওর কোনো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে? তোমার মনে হলো না একবার? তোমার মনে হয় কি করে? তোমার মনে হয় কি করে? কারণ তুমি তো চেয়েছিলে ওর কোনো বড়সড় একটা বিপদ হোক, চেয়েছিলে ওর কোনো বড়সড় বিপদ হোক। কোনো ভালোবাসা আছে ওর জন্য তোমার? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এরকম পারছিস কেন? তুই তো আমাকে যখন বাড়ির বাড়িতে বোঝানি যে আমার হিরোটাকে আমাকে ছেড়ে চলে যায়নি, ও তো খুব ভালো, ও তো নিজে হারিয়ে গেছিল। তাহলে তুই আমার হিরোকে কেন ভাবছিস? একদম চুপ করে থাকবি তুই, কোনো কথা বলবি না। তোর কোনো বুদ্ধি নেই কুসুম, তুই একটা বোকা মেয়ে, তোর কোনো বুদ্ধি নেই। তোকে যে যা বোঝায় তুই তাই বুঝে নিস। আমি তোকে যা বলেছি এতদিন তুই তাই বিশ্বাস করেছিস। অনি তোকে যা বুঝিয়েছে তুই তাই বিশ্বাস করে এনেছিস। তুই কোনো কিছু বিচার বিবেচনা করিস না। তুই আজকে থেকে পুরো চুপ। আমি তোকে যা বলবো তুই তার বাইরে একটা কাজও করবি না। একদম চুপ, সরে এখান থেকে। মেরে ফেলা উচিত তোমার মতো ছেলেকে, মেরে ফেলা উচিত। রাখাবো, রাখাবো, আমার ছেলেটাকে ছেড়ে দে, রাখাবো। অনু, যাবে না। আজকে তুমি ওকে বাঁচাতে যাবে না। এই মাঠটা ওর প্রাপ্য। অনেকদিন আগে থেকে যদি আমরা ওকে এইভাবে শাসন করতে পারতাম, তাহলে আজ হয়তো একটা মেয়ের সঙ্গে ব্যবহার করার আগে দুবার ভাবতো। ঠিক বলেছ অজিত, এই শাস্তিটা অনির প্রাপ্য ছিল। রাঘাবু ছেড়ে দিয়ে আমার ছেলেটা মরে যাবে। রাঘাবু মরে। মামনি, মামনি, ওকে আমি ছোট বলে স্নেহ করি, কিন্তু ও পর 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 এত অন্যায় করছে যে আর ওকে ক্ষমা করা যায় না। মামনি, কি অন্যায় করেছি? কি অন্যায় করেছি? অন্যায় করনি তুমি, কি অন্যায় করনি? যে ছেলের বাবা মা কোনোদিনও কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলে না, সে কিনা রাস্তাঘাটে মেয়েদের ওপর নজর দেয়, অপমান করে। মনে নেই তোমার? আরে এত তারা কিসের? একটু তো কথা বলা যায় নাকি? আরে এরকম করে চলে গেলে যে ধূপ পোকানি বেড়ে যায় সোনা। ওই ছেলেগুলো আমাকে মাঝে ইঙ্গিত করছে দিদি আমাকে। আচ্ছা, কোন ছেলে? কোন ছেলে আমাকে বলো তো, কোন ছেলে? কোন? আমার বোনের সাথেও তো কম অন্যায় করনি তুমি। আমার বোনটার মাথায় বুদ্ধি কম, ওর ওই শহুরে মেকি আদব কায়দাগুলো একটু বেশি দুর্বলতার। তুমি সেই সুযোগে কিনা ওকে এক ঘর ভর্তি ছেলেমেয়ের সামনে অপমান করছো। আশা করি মনে আছে তোমার সে কথা। কি করছো তুমি? ঠিকই তো করছি। তুমি তো বললে তুমি বিয়ে করতে চাও, আমার সাথে সংসার করতে চাও।
তুমি দীঘায় গিয়ে প্ল্যান করে ফেলে রেখে এসে বাড়িতে এসে নাটক করছো, সবাইকে মিথ্যে কথা বলছো, মামুনিকে পর্যন্ত ভুল বোঝালে। মা 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 তুমি তো বলেছিলে যে তুমি আমায় বিশ্বাস করো মা। হ্যাঁ মা তুমি বোঝাও না, বোঝাও বোঝাও। রাঙা কাকিমা মিথ্যে কথা বলছে মা, মিথ্যে কথা বলছে। ওই তোমাদের রাঙা বউ মিথ্যে বলে আমাকে মারছে মা। ওর সাহস কত বড়, ওকে আটকাও। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? তুই বলেছিলিস মেয়েটা সমুদ্রে ভেসে গেছে, বলেছিলিস তো সমুদ্রে কেউ ভেসে গেলে এবার ফিরে আসে ফিরে। তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস আর একটা জীবিত মেয়েকে মৃত বলে নিজের ঘাড়টাকে নামিয়ে দিচ্ছিস। হ্যাঁ, কি ভেবেছিস তুই? ও তোর নিজের স্ত্রী, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি। আমি তোদের বিয়েটা মানতে পারিনি ঠিকই, কিন্তু তুই যা করেছিস অনি, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। মেয়েটা তো শেষ হয়ে যেতে পারতো। হ্যাঁ পাখি, ছোট তুই ওকে যা যা অন্যায় করছিস স্বীকার কর, যা অন্যায় করছিস স্বীকার কর, যা অন্যায় করছিস আমি চোখের মধ্যে ভুল করে ফেলেছি মা। মামুনি 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 মামুনি, শান্ত হও। আমাকে ক্ষমা করে দে রাঘব, আমাকে ক্ষমা করে দে। মামুনি আমার এই কুমঙ্গের ছেলের জন্য আমাকে ক্ষমা করে দে। আমি মাতৃস নিয়ে এত অন্ধ হয়ে গেছি ভাই যে আমি একে চিনতে পারিনি। আমার প্রাণের চেয়েও যাকে আমি ভালোবাসি, আমার বাবার, তোকে আমি ভুল বুঝেছি। মামুনি, ও মামুনি, মামুনি আমার দিকে তাকাও। ও মামুনি, শান্ত হও। তুমি তো মা, বলো মা হয় তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? মাদের চোখে তো সব সন্তানরাই নির্দোষ। তুমি ক্ষমা চেও না। আমি বয়সে বড় না হলে আমি পায়ে ধরে ক্ষমা চাইতে। মামুনি ছাড়ো আমাকে, একটু ছাড়ো। কুসুম কুসুম কুসুম, আমাকে ক্ষমা করে দাও কুসুম। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, বুঝে না বুঝে, চেয়ে না চেয়ে, আমাকে ক্ষমা করে দাও। মাসিমা, এখন থেকে আপনার মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হবে না, এখন সব দায়িত্ব আমার। কি হতে কি হয়ে গেল রে বাবা? দিদিভাই কুসুমকে মেনে নিল। এটা আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো সেটাই তো বুঝতে পারছি না, তো ভালো লাগে না। মামুনি তুমি এসব কথা বলো না। মামুনি আমাকে একটা কথা বলো তো, ওই যে তুমি 2 মাসের কথাটা বলে তখন এড়িয়ে গেলে, কি হয়েছে মামুনি তোমার? বলো না কি না, এইসব কিছু না, ছাড় আমাকে। মামুনি বলো না, আমাকে বলবে না? তুমি কি বলতে চাইছিলে? 2 মাস বলো না, আমাকে বলো না মামুনি। কি আমাদের এই সংসারে যেন আর কোনো বিপর্যয় না আসে, আমি তোকে দায়িত্ব দিলাম। আমি তোকে দায়িত্ব বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। এই প্রত্যেকটা মারের বদলা নেব আমি পাখি। বিপর্যয় তো আসবেই, আর সেই বিপর্যয়ে তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একই হিরো, তুমি আমার শাড়ি টাড়িগুলো গোছাচ্ছ কেন গো? আমি কি কিছু ভুল করেছি? তুমি কি আমাকে বাড়ি থেকে আবার বের করে দেবে? আমি কি আবার কিছু বলে ফেললাম নাকি? ও হিরো বলো না। এসব কথা একদম বলো না কুসুম, হ্যাঁ এসব কথা একদম বলো না। তোমার দিদি বলছিল না যে আমি নাকি খুনি? হ্যাঁ, আমি তোমার জীবন শেষ করে দিতাম, আমার জন্য তোমার জীবনের এই দুর্দশা। হ্যাঁ আরে না না, তুমি কি সব বলছো? হেই শোনো শোনো, তার মানে তো এটাই দাঁড়ায় না যে আমি তোমার জন্য ক্ষতিকর। হ্যাঁ, তাই তোমার এই বাড়িতে থাকাটা একদম সেফ নয়। তুমি একটা কাজ করো, এই ঘর ছেড়ে না চলে যাও, চলে যাও। না না না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। কারণ দেখো আমি তো হিংস্র, হ্যাঁ আমি খারাপ, আমি তোমার যে কোনো ক্ষতি করে দিতে পারি, তাই না? তাই বলছি তুমি একটা কাজ করো, তুমি তোমার মায়ের সাথে তুমি তোমার মায়ের সাথে গ্রামের বাড়ি চলে যাও। ও হিরো শোনো না, তুমি না কিচ্ছু জানো না। আমি ওই পুরোনো দিনের সিনেমায় দেখেছিলাম, একটা বর ছিল খুব পচা, তারপর রঞ্জিত মল্লিকের কাছে ওই বেল্টের বাড়ি খেয়ে সব ঠিক হয়ে গেছে। তুমি দেখো তোমারও সব ঠিক হয়ে গেছে। করতে
করছোটা কি? লাগছে তো। ও হিরো শোনো না, তোমার যেখানে যেখানে ব্যথা আছে আমি একটু ওই চুন আর হলুদ দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না যে তুমি আমার কাছে একজন অপ্রয়োজনীয় আনওয়ান্টেড? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখানে। প্লিজ বলছি বেরিয়ে যাও, প্লিজ যাও 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 যাও। ও দাঁড়া কুসুম, তুমি এত মার খেয়েও তোমার শিক্ষা হলো না? না, তুমি আবার আমার বোনটাকে অপমান করছো। হ্যাঁ, লজ্জা নেই তোমার? শোন, তুই হিরোকে কি বলেছিস রে? হিরো তখন থেকে বলছে যে ওর সাথে থাকলে নাকি আমার ক্ষতি হয়ে যাবে, আমাকে বলছে মায়ের সাথে ওই বাড়িতে চলে যেতে। আমি না অনেকক্ষণ থেকে বুঝিয়েছি, ও কিছু বুঝতে পারছে না। তুই ওকে একবার বোঝা না দিদি, একবার বোঝা যা। অনেক কুসুম বোকা হতে পারে, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। হ্যাঁ, কুসুম যেহেতু তোমার বিবাহিত স্ত্রী, তাই তুমি ওর সঙ্গে এই বাড়িতেই সংসার করবে। ও তো তোমার বউ, ও কেন গ্রামে গিয়ে থাকবে? ও এই বাড়িতেই থাকবে। কুসুম, তুমি এই বাড়িতেই থাকবে, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কুসুম এখানেই থাকবে। হ্যাঁ, এই দিদি শোন না, বলছি এটা তো হিরোর আর আমার প্রথম দুর্গাপুজো। আমি না সব প্ল্যান করে রেখেছি। ষষ্ঠী থেকে দশমী কি কি করবো, নাগরদোলনা চলবো, তারপরে আমি আর হিরো হাত ধরে ঘুরবো, সারা রাত ঠাকুর দেখবো। দিদি শোন না, বলছি হিরো তো আমার বর হয়, বল তুই না ওকে যখন তখন বেল্ট দিয়ে মারবি না, খুব বাজে লাগে তো দেখতে। তোরা ভালো থাক, সুখে থাক, এটাই তো আমি চাই। বল, আমার ওকে ভালো লাগছিল রে ওকে মারতে, তো এক প্রকার বাধ্য হই। চিন্তা করিস না অনি, তুমি এক কাজ করো, তুমি এরপর কি কি করবে সেগুলো একটু শপথ নিয়ে নাও দেখি। কি কি কিসের কিসের শপথ? হ্যাঁ, মানে এই যে তুমি কুসুমকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, তুমি ওকে ছেড়ে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, ওকে তুমি কষ্ট দেবে না, টুপি পরানোর চেষ্টা করবে না, চোখের জল ফেলতে দেবে না, এই শপথগুলো। এই না 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 না, অমন করে বললে তো হবে না। আমি যেভাবে বলছি আমার সঙ্গে সঙ্গে পরপর বলো। বলো যে তুমি কুসুমকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে। ও আমার 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 বেল্টটা। হ্যাঁ, করলাম করলাম। লক্ষ্মী ছেলে। এই তো, এরপর তুমি বলো যে ওকে ফেলে রেখে পালানোর কথা তুমি ভাববে না। লক্ষ্মী ছেলে। এই হিরো শোনো না, আমরা না আমরা না এই জামা কাপড়গুলো টুকটুক করে আলমারিতে তুলে রাখি। হ্যাঁ, অনেক একটা বার শোনো তো, একটু কথা আছে। যে যে শপথগুলো করলে অন্যথা হলে কিন্তু কুসুমের বলা সত্ত্বেও আমি বেল দিয়ে মারতে বাধ্য হব। কিচ্ছু করার নেই, কথাটা মনে থাকে যেন। ওষুধ পাঠিয়ে দিচ্ছি, কুসুমের হাত দিয়ে লাগিয়ে নিও, ব্যথা কমে যাবে। জেঠুমনি, জেঠুমনি। হ্যাঁ কুশ বলো। এই দেখো, এই দেখো কে এসেছে দেখো। আরে রাজুকে তো আমি ডেকে পাঠিয়েছিলাম, কারণ আছে। হ্যাঁ। শোনো কুশ, আমি একটা জিনিস ভাবছিলাম। থাক 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 বাবা, থাক থাক। হ্যাঁ, যেটা বলছি যে ভাবছিলাম যে আমাদের ফ্যাক্টরিতে তো একজন ম্যানেজার গোছের লোক লাগবে, মানে এই ধরো শিপমেন্ট, কনসাইনমেন্ট এসবগুলো দেখাশোনা করার জন্যে। রাজু যদি সেই কাজটা করে। বাবার যত ভীমরতি, যে কাজটা আগে করতাম আমি, সেটা নাকি এখন রাজু করবে। বলছি তোমার সঙ্গে একটু কথা আছে, একটু এদিকটা এসো। এসো। বলছি জেঠিমণি, তোমাকে না অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলে উঠতে পারছি না। আমাদের না মানে সেভাবে আলতা সিঁদুরে অর্ডারটা আসছে না, মানে আমাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই। এখন যে কজন কর্মচারী রয়েছেন তাদেরকে ঠিকভাবে টাকা দিতে পারবো কিনা জানি না, তার মধ্যে যদি রাজু আবার জয়েন করে। বড়বাবু বলছি, আমি এসে কি খুব বেশি চিন্তায় ফেলে দিলাম? এই না না, এইসব তুই কি বলছিস? কোচদা কি হয়েছে বলবে? মানে বাড়ির সবাই তো আমাকে ছেলে বলেই বলে, আর তুমিও তো আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসো। যদি কিছু সমস্যা হয় আমায় বলবে না দাদা?
না মানে আসলে কি বলতো, আমাদের না ওই মানে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয় রে। কুশবাবু, আমি বলছি কি, ব্যবসা বাড়াতে যদি আমাদের কাছ থেকে আগে যারা আলতা নিতেন তাদেরকে একবার ফোন করে যোগাযোগ করা যায়। হ্যাঁ বাবা, আমারও কিন্তু তাই মনে হয়, যেটা রাঙাবউ বলল, আমাদের নিজেদের ব্যবসাটা না আরো বাড়ানো উচিত আমার মনে হয়। আর আমি তো বাড়িতে বসেই আছি, যদি আমায় কাজে লাগানো যায় তাহলে। খুব ভালো কথা কুশ, আমার ঘরে দেখবে একটা ডায়েরি আছে, তাতে আমার পুরনো ক্লায়েন্টদের নাম ঠিকানা সব লেখা আছে, ফোন নাম্বারও রয়েছে। তো ওইটা নিয়ে এসো, এক এক করে আমরা সব ফোন করি সবাইকে। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করা যাক। তো নমস্কার, আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুর থেকে তরুণ জ্যোতিষশীল বলছি। হ্যাঁ, আপনারা তো শুনেছেন যে আমাদের ফ্যাক্টরিটা একটা বিশেষ কারণে বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমরা আবার সেটা চালু করেছি জানেন। সতীলক্ষ্মী আলতা সিঁদুর আবার খুলেছে, সে খবর তো আমরা কেউ পাইনি। নমস্কার, আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুর থেকে কথা বলছি। আপনারা আমাদের এখান থেকে আলতা নিতেন? না না না, আমাদের এখন আর আলতা লাগবে না, আমরা এখন অন্য জায়গা থেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, আমি কুশীল বলছি সতীলক্ষ্মী আলতা সিঁদুর থেকে। ও আগের বছরে পুজোর আগে ওই 200 পেটি আলতা সিঁদুর অর্ডার দিয়েছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে তো, ইনফ্যাক্ট আপনাদের প্রোডাক্ট কোয়ালিটিও খুব ভালো। তবে গতকালই অন্য একটা কোম্পানিকে অর্ডারটা দিলাম, এবার 250 পেটির অর্ডার ছিল। আর একদিন আগে যদি জানতে পারতাম যে আপনারা আবার ফ্যাক্টরিটা ওপেন করছেন, তাহলে আপনাদেরকেই বলতাম। ভেরি সরি, ভেরি সরি। সম্ভব নয়। ও জেঠুমণি বলছি, আমি সবার সাথে কথা বলে যা বুঝলাম যে আমাদের প্রোডাক্ট নিয়ে তারা কম বেশি সবাই স্যাটিসফাই, কিন্তু তারা না জানে না যে আমরা এখনো আলতা বিক্রি করি। আরে হ্যাঁ, সেই জন্যই তো আমাদের অর্ডারটা কম আসছে। কুশদা, অর্ডার আসার জন্য কি কি করতে হবে বলো, আমি সবেতে সাহায্য করব। আর শোনো, ওই আমার মাইনেপত্র নিয়ে তোমার কিছু ভাবতে হবে না, আগে ব্যবসাটা দাঁড়াক তারপরে। কিন্তু বাজারে আমাদের এক্সিস্টেন্সের কথাটা জানবে কি করে লোকজন? আচ্ছা, খবরের কাগজে বিজ্ঞাপন দিলে হয় না, সঙ্গে কিছু হোর্ডিং? আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন করে দেখছি। জেঠুমণি, কাগজের অফিস থেকে বললো যে আমরা যে বয়ান দিতে চাই আর তার সাথে যে বিজ্ঞাপন করতে চাই তার জন্য ওই 1050 টাকার মতন লাগবে। না, আমি বলছি যে যদি ওই সিরিয়ালে যেমন ওই শ্যাম্পু সাবানের অ্যাড হয় না, ওরকম যদি আমরা একটা অ্যাড দিতে পারি। বাবা, তো সতীলক্ষ্মী আলতা সিঁদুরের টিভি অ্যাডে মডেল কে হবে গো? দীপিকা পাড়ুকোন নাকি আলিয়া ভাট? মৌমিতা। হ্যাঁ বাবা, আমার বন্ধু মৌমিতা, ওকে দিয়ে তুমি এই কাজটা করাতে পারো, কম পয়সাতেও হয়ে যাবে, ও খুব ভালো অভিনয় করে। চুপ করো। মৌমিতা মৌমিতা কোনো কাজেরই নয় বাবা। আর সতীলক্ষ্মী আলতা সিঁদুরের অ্যাডে মডেল যদি কেউ হয়, সে হবে মিস ক্যালকাটা, আমি। না, একেবারে নয়। তা হোক না, ফুল দিয়ে আমাদের এই বিজ্ঞাপনের মডেল হোক, ভালোই তো হবে তাই না? এই আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের বিজ্ঞাপন টিভিতে আমাদের নিজেদের বাড়ির লোকই করবে। বাবা বলছিলাম, আমাদের পাড়ায় ওই টিভি চ্যানেলে একজন কাজ করে, ওকে একটা ফোন করে দেখি। হ্যাঁ কর না, কর। হ্যালো। হ্যাঁ বাবা, কথা বললাম, কিন্তু ওখানেও সেই লাখখানেক টাকার ব্যাপার। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, ওই টোটো করে মাইক নিয়ে প্রচার করলে হয় না? বুঝতে পারছি না রে, সবেতে এত খরচ, কম খরচে মার্কেটিং করতে পারলে নয় কোম্পানিটাকে দাঁড় করানোর কথা ভাবতাম, কিন্তু এখন তো। যেটুকুনি এইভাবে চলতে থাকলে কিন্তু অন্য কোম্পানিরা মানে মার্কেট ক্যাপচার করে অনেকটা এগিয়ে যাবে। অনেকটা এগিয়ে গেছেও। আমার একটা আইডিয়া আছে, পারমিশন থাকলে বলতে পারি? मेरे पास भी एक आइडिया है। কি গো, কি বলো না? তুমি আমার
সবার পামে আলতা পরিয়ে দাও। আমি সবার কাছে পা দেখিয়ে দেখিয়ে বলেগা ये আলতা बहुत खूब आप सब किनुन आप সবাই নিয়ে নিন। বাহ, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। বেশ, তাই হবে, আমি তোমাকে আলতা পরিয়ে দেবো, কেমন? আমি একটা আইডিয়া ভাবছিলাম আর কি, বলতে পারি? বাবা, আমি বলছিলাম ওর কথা বলাটা কি এই বিষয়ে খুব জরুরি? এ আবার কি আইডিয়া দেবে? যাই দেবে একেবারে ছাড় দিয়ে সবাই বাড়ি পাঠিয়ে দেবে, দেখিস। মালবিকা, বলো না তুমি কি ভেবেছো, বলো না। সবাই মিলে ভাবনা চিন্তা করে কিছু একটা বললে তো ভালো জিনিসই বেরোবে। কি গো সোনাদি, হ্যাঁ হঠাৎ তো ভালো ব্যবহার করছে রাঙাবু, সেটাই তো বুঝতে পারছি না। আমি ভাবছিলাম যে মানুষ তো এমনি হই হুল্লোড় খুব পছন্দ করে, আর আজকাল ওই সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক প্রমোশনের সব কিছু হয়, মানে শপিং মলে গিয়েও মানুষ সব অনুষ্ঠানগুলোকে প্রমোট করছে। আলতা সিঁদুর দিয়ে সেটা হবে কিনা আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু ভাবা যেতে পারে, তাই না? হ্যাঁ, করাই যায়। ভালো ভেবেছো তো মালবিকা। আচ্ছা জেঠুমনি, বলছি আমাদের এই শিলবাড়িটাকে তো সবাই আলতা বাড়ি হিসাবেই চেনে। তো এই আলতা বাড়িতে যদি আলতা উৎসব হয় কেমন হয়?